আব্দুল জলিলের মাকে আব্দুল জলিলের বউ এমনভাবে বাড়ি থেকে বের করে দিল যেটা আসলে কোনোভাবেই মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আব্দুল জলিল এ ব্যাপারে সব কিছুই জানতো, কিন্তু এরপরও সে তার স্ত্রীকে কিচ্ছু বলতো না, সব সময় চুপচাপ থাকতো। নিজের অসহায় মাকে নিজের বউ এইভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিল, অথচ সে কিছুই বলল না। এরপরে সেই আব্দুল জলিলের এমন পরিণতি হয়েছিল, মায়ের অভিশাপে আব্দুল জলিলের এমন হাল হয়েছিল যে হালের কারণে ওই গ্রামের সমস্ত মানুষজন এসে আব্দুল জলিলকে দেখতে আসতো এবং দেখে বলতো, নিজের মায়ের সাথে যে বেয়াদবি তুমি জীবনভর করেছিলে, নিজের মাকে যেভাবে অবহেলা করেছিলে, এমনকি নিজের মাকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তার কারণে আজকে তোমার এ শাস্তি ভোগ করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আব্দুল জলিল তার মায়ের সাথে এমন কিছু করেছিল যেগুলো শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আব্দুল জলিল প্রতিনিয়তই তার মায়ের সাথে এই কাজটা করত, আর যার কারণে তার এমন একটা সমস্যা হয়েছিল, এমন একটা গোপন রোগ হয়েছিল যেটা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে। তাই আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই শিক্ষা। আর যারা নিজের মাকে ভালোবাসেন তারা তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা একজন মায়ের মন কি চায়, একজন ছেলে বিবাহ করার পর মা তার কাছ থেকে কি আশা করে আর কেমন আচরণ করা উচিত, এই সবই জানা প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য জরুরি। তাই আবারও বলছি, আজকের এই শিক্ষণীয় ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ঘটনাটি শুনে আসি। আব্দুল জলিলের বয়স যখন মাত্র 1 বছর, তখন আব্দুল জলিলের বাবা অনেকটাই অসুস্থ হয়ে পড়েন, কারণ তিনি সারা জীবন এমন পরিশ্রম করে গিয়েছেন, এমনভাবে মানুষের কাজ করেছেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন পরিশ্রম করেছেন। আব্দুল জলিলের বাবা ছোট থেকেই অন্যের কাজ করে বড় হয়েছে এবং কঠোর পরিশ্রম করেছে। এখন আব্দুল জলিলের বাবার বয়স 35 বছরে পৌঁছেছে। এই সময় এসে সে এমনভাবে অসুস্থ হয়ে পড়বে সে কখনোই কোনো দিন কল্পনা করতে পারেনি। এদিকে আব্দুল জলিলের মাও অনেকটাই হতাশ হয়ে পড়ল। নিজের প্রাণপ্রিয় স্বামী এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাহলে সংসার এখন কিভাবে চলবে, আর স্বামীর চিকিৎসাই বা সে কিভাবে করাবে, এরকম চিন্তায় সে দিনরাত পেরেশান থাকতো। সে জায়নামাজে বসে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাইতো, কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে। আব্দুল জলিলের বাবা খুবই অসুস্থভাবে জীবনযাপন করছে। একবার হঠাৎ করে আব্দুল জলিলের মায়ের মনে হলো বাবার বাড়ি যাই, বাবার বাড়ি গিয়ে যদি কিছু টাকা পয়সা পাই সেটা দিয়ে না হয় আমার স্বামীর চিকিৎসা করাবো। তাই আব্দুল জলিলের মা বাবার বাড়িতে চলে গেলেন। স্বামীকে যাওয়ার সময় বলে গেলেন, আপনি একটু দয়া করে একটা দিন ধৈর্য ধরুন, আমি আজই চলে আসব, বিকেলের মধ্যেই আমি বাবার বাড়ি থেকে চলে আসব। গিয়ে দেখি ভাইয়েরা যদি আমাকে কিছু দেয় তবে তো ভালোই হয়, আপনার চিকিৎসা এবং কিছু বাজার খরচও করা যাবে। তাই আমাকে এখন যেতেই হবে, দয়া করে আপনি আমাকে মানা করবেন না। তারপর আব্দুল জলিলের বাবা নিরুপায় হয়ে নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে বলল, যাও, তবে দেরি করো না, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, তুমি দয়া করে তাড়াতাড়ি চলে এসো। তারপর আব্দুল জলিলের মা তার বাবার বাড়ির দিকে রওনা দিলেন। আব্দুল জলিলকে কুলে নিয়ে তিনি চলছিলেন। চলতে চলতে একটা সময় বাবার বাড়িতে পৌঁছে গেলেন। চেহারা লাল হয়ে গিয়েছিল, রোদের উত্তাপে চেহারা পুরে লাল হয়ে গিয়েছিল। এদিকে আব্দুল জলিলও অনেক কান্না করছিল, কারণ দীর্ঘক্ষণ হয়েছে সে দুধ পান করছে না। যেহেতু তার মা রাস্তায় ছিল তাই দুধ পান করাতে পারেনি। তারপর আব্দুল জলিলকে খাওয়ানো হলো। এরপর আব্দুল জলিলের মা তার 3 ভাইকে ডেকে বলল, ভাইরা, আমি খুবই অসহায় একটা সময়ে এসে পৌঁছেছি। তোমাদের দুলাভাই অনেক অসুস্থ, সে এখন কোনো কাজ কাম করতে পারে না, সে সব সময় বিছানায় শুয়ে থাকে।
তার এখন ভালো চিকিৎসার প্রয়োজন। তোমরা যদি দয়া করে আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা করাতে পারতাম। দেখো ভাইয়েরা, আমার স্বামীর যদি কোনো কিছু হয়ে যায় তখন কিন্তু এই বোনকে তোমাদেরই পালতে হবে। সুতরাং আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় তবে কিন্তু আমি আমার স্বামীর কাছেই থাকতে পারবো। তাই মেহেরবানি করে আমাকে কিছু টাকা ধার হলেও দাও। প্রয়োজন পড়ে আমি পরবর্তীতে তোমাদের সেই টাকা পরিশোধ করে দিব। তবে আমাকে না করো না, কিছু টাকা অবশ্যই দাও, যাতে করে আমি আমার প্রাণপ্রিয় স্বামীর চিকিৎসা করতে পারি। এই কথা শুনে তারা তিন ভাই একে অপরের দিকে তাকালো এবং মনে মনে চিন্তা করলো, কিছু টাকা না হয় ধার দিয়ে দেই, না হলে আবার পরবর্তীতে নিজের বোনের বোঝা বইতে হবে। তারপর তারা সবাই মিলে কিছু টাকা তাদের বোনের হাতে তুলে দিল এবং বোন সেই টাকা পেয়ে বুক ভরা আশা নিয়ে স্বামীর বাড়ির দিকে রওনা দিলেন। নিজের স্বামীকে যেভাবেই হোক তার সুস্থ করে তুলতে হবে। মনে অনেক আশা, স্বামী যেভাবেই হোক তার স্বামীকে চায়, যেভাবেই হোক স্বামী যেন সুস্থ হয়ে ফিরে আসে। এই চিন্তায় সে করতে লাগলো এবং দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে পরিপূর্ণ শেফা দান করো। তারপর সন্ধ্যার আগেই আব্দুল জলিলের মা বাড়িতে পৌঁছে গেল এবং এসে দেখে তার স্বামী শুয়ে আছে এবং চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। তারপর এসে তাকে জিজ্ঞেস করলো, ওগো তুমি কাঁদছো কেন? তারপর তার স্বামী বলল, কাঁদছি এই ভেবে যে আজকে যদি আমি সুস্থ থাকতাম তবে কি তোমার একা একা কষ্ট করে এতটা পথ অতিক্রম করতে হতো? আমি কখনোই তোমাকে এরকম কষ্ট করতে দেইনি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার আজকের এই অবস্থার কারণে তুমি এতটা কষ্ট করে যাচ্ছ। আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই মেনে নিতে পারিও নি তোমার কষ্ট, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলার পর তার স্ত্রী বলল, এসব বলো না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? বরং আমি তোমার কাছে ক্ষমা চাইব, কেননা আমি তোমার যথাযথ চিকিৎসা করাতে পারিনি। এই যে দেখো, ভাইদের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে এলাম, এবার আমি তোমার চিকিৎসা করাবো এবং তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি একদম চিন্তা করো না। কাল ভোরবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ব ডাক্তারের উদ্দেশ্যে। ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তোমাকে চিকিৎসা করানো হবে, তুমি একদম ভয় পেও না। সেদিনকার মতো তারা রাতের কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন এবং সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তার স্বামীকে ভালো পোশাক পরিয়ে তাকে নিয়ে শহরে চলে গেলেন চিকিৎসা করানোর জন্য। ডক্টরকে দেখানো হলো। ডক্টর দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার যক্ষা হয়েছে। তারপর আব্দুল জলিলের মা অনেক হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবলেন তাহলে মনে হয় তার স্বামী আর বেশি দিন বাঁচবে না। কিন্তু ডক্টর তাকে অভয় দিয়ে বললেন, আরে বোন, চিন্তা করার কোনো কিছুই নেই। যক্ষা এমন একটি রোগ যেটা নিয়মিত চিকিৎসা করালে একেবারে সুস্থ হয়ে যায় এবং নির্মূল হয়ে যায়। 6 মাস একটানা যদি চিকিৎসা করানো হয় তবে আপনার স্বামী সুস্থ হয়ে যাবে আর আপনার চিন্তার কোনো কারণ নেই। টাকা পয়সা কোনো কিছুই প্রয়োজন নেই, সব কিছুই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হবে। তারপর তিনি অনেকটা স্বস্তি লাভ করলেন এবং ভাবলেন, যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমন কোনো রোগ হয়নি যেখানে অনেক টাকা ব্যয় করতে হতো। যদি তেমনটাই হতো তবে আমার পক্ষে আমার স্বামীর চিকিৎসা করানো সম্ভব হতো না। তারপর তারা 1 মাসের ঔষধ নিল এবং স্বাস্থ্যকর্মীর কাছে তাদের বাড়ির ঠিকানা সব ঠিকানা দিয়ে দিল এবং সে স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে তারা বাড়িতে চলে গেল এবং স্বাস্থ্যকর্মী বলে দিল, আপনারা চিন্তা করবেন না, আমি যথাযথ টাইমে রোগীর খোঁজ খবর নিয়ে আসব। রোগীকে এই জিনিসগুলো খাওয়াবেন আর এই জিনিসগুলো খাওয়ানো থেকে বিরত থাকবেন। তারপর চলে গেল তারা বাড়িতে এবং বাড়িতে গিয়ে স্বামী এবং স্ত্রী মিলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করল। আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। তারপর আব্দুল জলিলের বাবা দিনে দিনে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো এবং তার সুস্বাস্থ্য ফিরে এলো এবং একটা সময় 6 মাস অতিক্রম হওয়ার পর তিনি আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন এবং সুস্থ হয়ে গেলেন। তিনি আবারও কাজকর্ম করা আরম্ভ করে দিলেন। এখন তার আর কোনো সমস্যা হয় না। সে যে টাকা ইনকাম করে সেটা দিয়ে খুব সুন্দরভাবে তাদের সংসার চলে যায়
এবং সুখ শান্তি যেন এই পরিবারে এখন বিরাজমান। খুবই আনন্দ এবং উল্লাসের সাথে তাদের দিন কেটে যায়। একমাত্র সন্তান আব্দুল জলিলকে নিয়ে তাদের যে অনেক স্বপ্ন, আব্দুল জলিলকে যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে এবং এই আব্দুল জলিল একদিন তাদের মুখ উজ্জ্বল করবে, এগুলো নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ফিউচার প্ল্যানিং চলতে থাকে। কিন্তু কে জানতো আব্দুল জলিল বড় হয়ে মানুষ না হয়ে একটা অমানুষ হবে। প্রিয় বন্ধুরা, মূল আলোচনা তো সামনে এগিয়ে এলো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এরপর আব্দুল জলিলের যখন বয়স হয়ে গেল, আব্দুল জলিলের বাবা মারও অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল। তখন তারা চিন্তা করলো ছেলে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, তাই তাকে এখন একটা বিয়ে করানো উচিত। আরেকটা কথা বলে রাখি, আব্দুল জলিল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, সেখানে মোটামুটি ভালো টাকায় স্যালারি পেত। আর এর মাঝে আব্দুল জলিলও তার মা বাবাকে বলেছিল, আমার বিয়ে করার সময় হয়েছে, বন্ধুবান্ধব সবাই বিয়ে করে ফেলেছে, আমার জন্য যদি পারো তাহলে মেয়ে দেখো। এ কথা বলে সে তার অফিসে চলে যায়। আর এদিকে স্বামী স্ত্রী মিলে বিবেচনা করে একটা মেয়ে ঠিক করলো। তারপর সেই মেয়ের সাথে তাকে সাক্ষাৎ করানো হলো এবং আব্দুল জলিল সেই মেয়েকে দেখে পছন্দ করে ফেলল এবং সে যে এই মেয়েকে বিয়ে করতে রাজি আছে সেটাও স্পষ্ট ভাষায় তার আব্বা আম্মাকে জানিয়ে দিল। এটা শুনে তার মা বাবা অনেক খুশি হলো। তাদের এখন অন্যরকম একটা জীবন শুরু হতে চলেছে। তাদের পরিবারে নতুন একজন মেহমান আসতে চলেছে। তাদের সংসারটা হয়ে যাবে এখন অন্যরকম। এতদিন ছিল 3 জনের ছোট্ট পরিবার, এখন নতুন একজন মানুষ তাদের পরিবারে যুক্ত হচ্ছে। তাদের সংসারে অন্যরকম একটা সুখ বিরাজমান হয়ে যাবে। তাদের স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। তারপর মেয়ের মা বাবার সাথে কথা বলে আব্দুল জলিল এবং সেই মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। তারিখ দেওয়া হলো 7 দিন পর। 7 দিন পর আগামী সোমবারে তাদের বিয়ে। তারপর সেই দিন তারিখ ঠিক করা হয়ে গেলে তারা বিয়ের বাজার করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের বাজার সদাই করা হলো, সব কিছুই ভালো মানের কিনা হলো, যাতে করে আব্দুল জলিলের শ্বশুরবাড়ির লোকেরা কখনোই তার কোনো জিনিস দেখে ভুল ধরতে না পারে এবং যাতে বলে ছেলে যেমন ভালো একটা চাকরি করে তেমন ছেলের রুচিও ভালো, তাই এত সুন্দর সুন্দর জিনিস তার স্ত্রীর জন্য কিনেছে। এটা ভেবে সে অনেক টাকার শপিং করলো এবং বউয়ের জন্য দামি একটা শাড়ি কিনলো এবং আরও আনুষাঙ্গিক অনেক কেনাকাটা করলো। মা বাবার জন্য কেনাকাটা করলো, পায়ের জুতা থেকে শুরু করে সমস্ত কিছুই কিনলো এবং বিয়ের অ্যারেঞ্জ করা হলো অনেক বড় করে। 500 জন লোকের আয়োজন করা হলো। মহা ধুমধামে আব্দুল জলিলের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে করে আনার পর বাড়ির লোকেরা বউ দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বৌমা, অনেক কিউটি হয়েছে। এই বৌমা যদি এই সংসারে থাকে তবে তো এই সংসারে কখনো আলোর প্রয়োজন হবে না, এই বৌমাই তো এই সংসারকে আলোকিত করে রাখবে। এটা বলে মহিলারা হাসাহাসি করছিল। যাই হোক, আব্দুল জলিলের মায়েরও মনটা অনেক খুশিতে ভরে গেল, কারণ পাড়ার মহিলারা বলছিল যে ছেলেকে একটা সুন্দর টুকটুকে বউ বিয়ে করিয়েছে। এটা শুনে তার অনেক গর্ব হচ্ছিল যে তার ছেলের বউকে সবাই পছন্দ করছে। যাই হোক, এভাবে দিন কাটতে লাগলো। 2 বছর চলে যাওয়ার পর এই টুকটুকে লাল সুন্দরী বউটার চেহারা এবং চরিত্র কুৎসিত কালোতে পরিণত হয়ে গেল। মানে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। আব্দুল জলিলের মায়ের সাথে এই বৌমা খুবই খারাপ আচরণ করত। এরপর থেকে আস্তে আস্তে খারাপ আচরণের পরিমাণ বাড়তেই লাগলো। আব্দুল জলিলকে এ ব্যাপারে কয়েকবার ফোন করে জানানো হয়েছিল এবং আব্দুল জলিল এই কথাগুলো শুনেছিল, কিন্তু শুনলে কি হবে, এর আগেই তার বউ তার কাছে কল করে বলেছিল, তোমার মা বাবা আমার সাথে সব সময় খিটখিট আচরণ করে, সব সময় আমার পিছু লেগে থাকে, সব সময় আমাকে দিয়ে নানা কাজ কাম করিয়ে নেয় এবং খাবার দাবার নিজেরা আগে খায়, পরে আমাকে খেতে দেয়। এই সব কিছুই ছিল মিথ্যা কথা। মূলত সেই মেয়েটি ছিল অন্য রকমের, তার মন ছিল নোংরা প্রকৃতির। সে উপরে দেখতে অনেক সুন্দর হলে কি হবে, তার হৃদয় কুলসিত ছিল,
কুৎসিত ছিল, যার কারণে সে চাইতো তার শ্বশুর শাশুড়ি যদি না থাকতো তাহলে সে সুন্দরভাবে জীবনযাপন করে যেতে পারত, আর শ্বশুর শাশুড়ি যেন তার মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার এটা বোঝার উচিত ছিল শ্বশুর শাশুড়ি ছাড়া কখনো স্বামী পাওয়া যায় না, যেমনটা সে নিজে তার মা বাবা ছাড়া এই পৃথিবীতে আসতে পারেনি। ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে এই সমস্যাটা আছে যে শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে। আসলে নিজের শ্বশুর শাশুড়িকে যদি কেউ বোঝা মনে করে তাহলে শ্বশুর শাশুড়ি যদি ভালো কথাও বলে সেটা তার কাছে তীরের মতো তিক্ত মনে হবে। যাই হোক বন্ধুরা, এরপর সে আব্দুল জলিল তার মা বাবার সেই কমপ্লেন শুনল না। সে মনে মনে ভাবতে লাগলো যে তার বউ যেটা বলেছে সেটাই সঠিক, তার মা বাবা হয়তোবা বউয়ের দোষ ধরিয়ে দেওয়ার জন্য এগুলো বলছে, তাই সে এর কোনো প্রতিবাদ করতো না। দিন দিন তার বউয়ের অত্যাচার বাড়তেই লাগলো। বাড়তে বাড়তে এমন পরিণতি হলো যে এক সময়ের খাবার আরেক সময় দেয়, আবার কখনো কখনো খাবার না দিয়েই তাদেরকে উপোস রেখে দেয়। এখন আব্দুল জলিলের বাবার অনেক বয়স হয়েছে, সে চলাফেরা করতে পারে না, মায়েরও অনেক বয়স হয়েছে। তারা চায় না যে তাদের সংসারের এই কলহ মানুষজন জানুক। মানুষজন যদি এগুলো শুনে তাহলে অনেকেই হাসাহাসি করবে, সবাই ঠাট্টা করবে, বলবে এত সুন্দর বউ বিয়ে করিয়েছিলে, তাহলে এখন এমন পরিণতি কেন তোমাদের? এজন্য আব্দুল জলিলের মা এবং বাবা এই ব্যাপারটি বড় করেনি। কিন্তু সেই মেয়েটির অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছিল। একদিন আব্দুল জলিল ছুটিতে আসলো। ছুটিতে আসার পর আব্দুল জলিলকে সেই বৌমা বলল, শোনো, তোমার বাপ মা আমাকে অতিষ্ঠ করে ফেলেছে, আমি আগামীকালকে আমার বাড়িতে চলে যাব। আমি আর তোমার সংসার করব না, আমি আর তোমার সাথে থাকতেও চাই না। তুমি দয়া করে তোমার মা বাবার পছন্দ মতো আরও একটি বিয়ে করে নিও। মূলত এটা ছিল একটা থ্রেট। আসলে সেই বউয়ের কোনো সমস্যা এখানে হচ্ছিল না, কিন্তু সে তার স্বামীর ইমোশনকে কাজে লাগিয়ে দেখুন কিভাবে তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। এটা শোনার পর আব্দুল জলিল বলল, কি বলছো তুমি এসব? কেন এরকম কথা বলছো? আমার মা বাবা তোমার কি ক্ষতি করেছে? তারপর আব্দুল জলিলের বউ বলল, তোমার মা বাবা যে কত ক্ষতি করেছে, কত কিছু করেছে, এত কিছু আমি বর্ণনা করতে পারবো না। আমার পক্ষে এত কিছু বর্ণনা করা সম্ভব নয়। তোমার যদি আমাকে বিশ্বাস নাই হয় তুমি তোমার মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে এ ব্যাপারে বারবার জিজ্ঞেস করো না। আর শোনো, আগামীকাল সকালে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আমার সাথে তোমার আর কখনো দেখা হবে না, আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এটা শুনে আব্দুল জলিল হতাশ হয়ে পড়ল, কেননা সে তার স্ত্রীকে অনেক মহাব্বত করত এবং তার জন্য সব সময় ভালো ভালো সব পোশাক আশাক থেকে শুরু করে যাবতীয় শপিং করে নিয়ে আসতো। যখনই সে বাড়িতে আসতো তার প্রিয় খাবারগুলো কিনে নিয়ে আনতো। সেই বই কিনা আজকে তাকে বলছে ডিভোর্স দিয়ে দিবে এবং তার মা বাবার জন্য সে বাড়ি থেকে চলে যাবে। এটা শোনার পর আব্দুল জলিল বলল, আচ্ছা শোনো, তুমি আসলে কি চাও আমাকে স্পষ্ট করে বলো, আমার কাছে কি আর কোনো অপশন নেই? তখন সেই স্ত্রী বলল, অপশন আছে, অবশ্যই অপশন আছে, অপশন থাকবে না কেন? তুমি যদি আমাকে চাও, আমাকে রাখতে চাও তোমার বাড়িতে, তবে তোমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আর অন্যথায় যদি তুমি তোমার মা বাবাকে বাড়িতে রাখতে চাও তবে আমি চলে যাব, আমি এই বাড়িতে আর একটা দিনও থাকতে চাই না। এটা শোনার পর আব্দুল জলিল সাথে সাথে তার মা বাবার ঘরে চলে গেল। বিকেলবেলা সন্ধ্যা ঘনিয়ে আসছিল, এমন সময় সে আব্দুল জলিল তার মা বাবার সাথে চিল্লাচিল্লি আরম্ভ করে দিল এবং সামনে ছিল খাবারের বাটি, সেটা কেড়ে নিল, খাবার ছুঁড়ে ফেলে দিল, তার মা বাবাকে ঘর থেকে বের করে দিল এবং বলল, তোমাদের যেদিকে মন চায় সেদিকে চলে যাও, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। তোমাদের জ্বালায় আমার ছোট্ট সংসারে আগুন লেগে গিয়েছে, তোমাদের জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না, অফিসে গিয়েও কাজ করতে পারি না, বাড়িতে আসলেও শান্তি পাই না, সুতরাং তোমরা আমাকে দয়া করে একটু শান্তিতে থাকতে দাও, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। এগুলো শোনার পর আব্দুল জলিলের মা বাবার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং তারা বুঝে গেল যে বউ যা যা বলেছে সব কিছুই বিশ্বাস করেছে, এখানে তাদের কথা বলে কোনো লাভ হবে না। তাই তারা আর লজ্জিত না হওয়ার ভয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল এবং তারা রাতের অন্ধকারে পথ চলতে থাকলো। এভাবে পথ চলতে চলতে তারা সারা রাত পথ চলল।
করলো এবং অন্য একটি শহরে চলে গেল। সেখানে কি করবে আর বৃদ্ধ মানুষের কাছে চেয়ে ভিক্ষা করে জীবনযাপন করলো এবং তাদের পথে পথেই জীবন চলে গেল। আর এদিকে আব্দুল জলিল হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পর সে তার একটি পা হারিয়ে গেল। এরপর সে এক পা দিয়ে চলাফেরা করত আর অফিস থেকে তার চাকরিটাও চলে গেল। এরপর তার স্ত্রী তাকে অবহেলা করতে শুরু করলো। এখন আর আব্দুল জলিলকে তার ভালো লাগে না। এখন সে বারবারই বলতে লাগলো, তোমার তো একটা পায়ের সমস্যা হয়ে গিয়েছে, তুমি তো চলাফেরা করতে পারো না, তোমাকে নিয়ে এখন আমার জীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না তোমার সাথে আর সংসার করতে, তোমার সংসার তুমিই করো। আমি এখনই চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমার রূপ গুণ সৌন্দর্য অনেক আছে, আমি চাইলে আমার মনের মতো করে আরও আরেকজনের কাছে নিজের জীবনটাকে কাটিয়ে দিতে পারবো। সুতরাং তুমি থাকো, আল্লাহ হাফেজ। এই কথা বলে চলে গেল। আর আব্দুল জলিল সেদিকে তাকিয়ে রইল আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার বোঝা হয়ে গিয়েছিল মূলত মা বাবার সাথে এমন আচরণ করার কারণেই আজ তার এই পরিণতি। যেই বউয়ের জন্য সে তার গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দিল, যে বউয়ের জন্য সে তার পিতাকে বাড়ি থেকে বের করে দিল, যে পিতা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ করেছিল, সেই মা বাবাকে যখন সে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই অভিশাপে তার জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। সে তার স্ত্রীকেও হারালো, সে তার সুস্বাস্থ্য হারালো, সে তার চাকরি হারালো, সে এখন সর্বশান্ত হয়ে গেল। গ্রামের মানুষজন তখন বলা বলি করত, ছেলেটা এতটা ভালো ছিল, একজন মেয়ের ফাঁদে পড়ে নিজের জীবনটা এভাবে শেষ করে ফেললো। না পারলো নিজে সুখী হতে, না পারলো নিজের মা বাবাকে সুখী করতে, আর সেই মেয়েটি তো তাকে ধোঁকা দিয়ে চলেই গেল। কি হলো এত কিছু করে, কি লাভ হলো মা বাবাকে কষ্ট দিয়ে? প্রিয় বন্ধুরা, পিতামাতাকে যে ব্যক্তি যেরকম করবে তার সাথে ঠিক তেমনটাই হবে। যদি কেউ পিতামাতাকে সেবা যত্ন করে এবং পিতামাতাকে সম্পূর্ণভাবে নিজের অন্তর থেকে পরিপূর্ণ ভালোবাসা দেয়, তাহলে সে অবশ্যই সেই ভালোবাসার প্রতিদান পাবে। আর যদি কোনো পিতামাতাকে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো কিছু বলে, কোনো কথা বলে এবং কোনো বাজে মন্তব্য করে, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে, তবে এটার প্রতিফল সে নিজেই পাবে। প্রিয় বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।